একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের সাজা স্থগিত চেয়ে করা আপিল গ্রহণযোগ্য কিনা সেটি আবারও শুনানি হবে আগামী 31 আগস্ট। এ নিয়ে জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আবুল কালাম আজাদের আপিল শুনানি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ বুবলি। মূলত আজকে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক সদস্য মাওলানা আবুল কালাম আজাদের আজকে একটি আপিল শুনানি হয়েছে উচ্চ আদালতের আপিল বিভাগে, এবং সেই শুনানিতে আজকে মূলত কোনো ধরনের আদেশ বিচারপতি জুবাইর রহমান আপিল বিভাগের বেঞ্চ। এবং আজকে শুনানিতে মূলত যে বিষয়টি হয়েছে, পরবর্তীতে চিফ প্রসিকিউটর যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে আজকে মূলত আবুল কালাম আজাদের যেই সাজা স্থগিত করেছিলেন রাষ্ট্রপক্ষ 1 বছরের জন্য, সেই স্থগিত আদেশের মেয়াদ বৃদ্ধির জন্য মাওলানা আবুল কালাম আজাদের পক্ষ থেকে আপিল করা হয়েছিল। তো সে বিষয়ে আপিল বিভাগ কোনো ধরনের মন্তব্য কিংবা কোনো আদেশ কিন্তু দেননি, এমনটাই প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর প্রসিকিউশনের পক্ষ থেকে আপিল বিভাগে আরেকটি আবেদন করা হয়েছিল যে আইসিটি অ্যাক্ট 1973 অর্থাৎ 1973 সালের যে আইসিটি অ্যাক্টটি রয়েছে, সেই আইন অনুযায়ী কোনো আসামি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক কোনো ধরনের সাজাপ্রাপ্ত হন, সেই সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর থেকে 30 দিনের মধ্যে যদি কেউ আপিল না করেন, তাহলে তার আপিল দায়েরের কোনো সুযোগ নেই, এমনটাই কিন্তু আইসিটি অ্যাক্টে বলা আছে। তো সেই অ্যাক্ট অনুযায়ী চিফ প্রসিকিউটর কিন্তু একটি আবেদন করেছেন। তিনি বলছেন যে আবুল কালাম আজাদ যে অ্যাপিল করেছেন, সেই আপিলটি আসলে মেনটেনেবল কিনা, অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে কিনা, সে বিষয়টি কিন্তু তারা তুলে ধরেছেন। তো এ বিষয়ে আসলে শুনানির জন্য আগামী 31 আগস্ট দিন ধার্য করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। একই সঙ্গে আসলে চিফ প্রসিকিউটর যেমনটি জানিয়েছেন যে আইসিটি গঠন হওয়ার পরে এখন পর্যন্ত এ ধরনের আপিল গ্রহণযোগ্য হয়েছে, অর্থাৎ 30 দিন পার হওয়ার পর কেউ আপিল করেছেন, সেই আপিল গ্রহণযোগ্য হয়েছে এমন কোনো নজির নেই। তো সেক্ষেত্রে আসলে আমরা জানতে চেয়েছিলাম তাহলে আবুল কালাম আজাদের অবস্থানটা কি হবে। সেক্ষেত্রে বলা হয়েছে যেহেতু আইনে নেই, এখন আপিল বিভাগ কী ধরনের সিদ্ধান্ত দেয়, যদি আপিল বিভাগ তার এই আইন অনুযায়ী সিদ্ধান্ত দেন, তাহলে কিন্তু আবুল কালাম আজাদকে তার সেই সাজা ভোগ করতে হবে। তো সেক্ষেত্রে অর্থাৎ তার যেই দণ্ড যেটি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি কার্যকর করা হবে। তবে সেক্ষেত্রে তার হাতে সুযোগ রয়েছে, রাষ্ট্র চাইলে কারো সাজা মকুব স্থগিত করে দিতে পারেন, কিংবা রাষ্ট্রপতির কাছে যদি আবেদন করা হয়, তিনিও চাইলে যে কাউকে ক্ষমা করে দিতে পারেন। তো এই সুযোগটি কিন্তু তার হাতে রয়েছে। তো এ বিষয়ে পরবর্তীতে আসলে আমি 31 আগস্ট শুনানি হবে, তখন আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো যে আবুল কালাম আজাদের ভাগ্যে আসলে কী হতে যাচ্ছে। এছাড়া আজকে আরেকটি বিষয় নিয়ে মূলত প্রসিকিউশনের সাথে আমরা প্রশ্ন জানতে চেয়েছিলাম চিফ প্রসিকিউটরের কাছে। তিনি আসলে যেমনটি আমাদেরকে জানিয়েছেন, আমরা ভারতে অবস্থানরত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানতে চেয়েছিলাম, এবং তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রসিকিউশন কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সে বিষয়টি নিয়ে। তো তিনি বলেছেন যে ভারতে কোন স্ট্যাটাসে তিনি রয়েছেন, বন্দী রয়েছেন নাকি তিনি অন্য কোনো স্ট্যাটাসে তিনি ভারতে অবস্থান করছেন, সেটি এখন পর্যন্ত তারা কোন আনুষ্ঠানিকভাবে জানতে পারেনি। তবে তাকে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা দরকার, সে বিষয়গুলো গ্রহণ করা হচ্ছে বলে কিন্তু চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে ভারতের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে শেখ হাসিনাকে ফেরত নিয়ে একটি সংবাদ প্রচার করেছে, এবং সেখানে যেটি উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে যদি শেখ হাসিনাকে ফেরত আসতে হয় বা ফেরত পাঠাতে হয়, তাহলে ভারতের অনুমতি নিয়ে তাকে আসলে মূলত বাংলাদেশে পাঠাতে হবে। তো এ বিষয়ে আমরা প্রসিকিউশনের চিফ প্রসিকিউটর জানতে চেয়েছিলাম, তবে এটি চিফ প্রসিকিউটর সরাসরি জানিয়ে দিয়েছেন যে এটি একমাত্র ভারতের অভ্যন্তরীণ বিষয়। তারা তাকে আদালতের অনুমতি নিয়ে ফেরত পাঠাবে নাকি বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তিটি রয়েছে সেই চুক্তি অনুযায়ী পাঠাবে, এটি তাদের সিদ্ধান্ত। তবে বাংলাদেশ সরকার এই দণ্ডিত আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য যে যে আইনি প্রক্রিয়া অনুসরণ করা দরকার সেগুলো তারা করছেন, এবং ভবিষ্যতে যদি এর চেয়েও অধিকতর কোনো প্রয়োজন হয় সেটিও কিন্তু তারা করবেন, এমনটাই কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত উচ্চ আদালতের আজকে সকালবেলার এই ঘটনাই ছিল আমার কাছে। এর পরবর্তীতে নতুন কোনো তথ্য কিংবা নতুন কোনো রায় হলে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। বুবলি।